যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে কুয়েতে চালানো এক হামলায় একটি CH-47 চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার এ হামলা চালানো হয় বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে। ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটির একাধিক ছবি প্রকাশ করেছে তাসনিম নিউজ। তাদের দাবি, এই ছবিগুলো সামনে আসায় এখন পুরো ঘটনাটি স্পষ্ট হয়েছে। তবে ইরান নাকি দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে কিছু বলেনি তাসনিম। যুদ্ধ শুরুর পর কুয়েতে মার্কিন অবস্থান লক্ষ্য করে ইরানের পাশাপাশি ইরান সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালিয়ে আসছে। এদিকে শুক্রবার রাতে এক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনে একটি যুদ্ধবিমান এবং 5টি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য একটি কালো দিন বলেও মন্তব্য করেছে IRGC। চলমান সংঘাতের অবসানে চূড়ান্ত ও স্থায়ী সমাধানের উপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, বর্তমানে দেশটির উপর চাপিয়ে দেওয়া অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্ত নিশ্চিত করাই ইরানের প্রধান লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আরোপিত অবৈধ যুদ্ধের চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্ত নিশ্চিত করা। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের সমালোচনা করে বলেন, তারা ইরানের অবস্থান ভুলভাবে উপস্থাপন করেছে। বিশেষ করে পাকিস্তান সফর নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। IRGCর জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানায়, এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনোভাবেই কোনো সম্পর্ক নেই, বরং মধ্যপ্রাচ্যে জায়ানবাদী শত্রু ইসরায়েলের যে কৌশল তাতে এটি নিশ্চিতভাবে তারাই ঘটিয়েছে। IRGCর বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তালিকা আগে নির্ধারণ করে রেখেছে। এছাড়া প্রতিবেশী ও মুসলিম দেশগুলোকে এ অঞ্চলে ইসরায়েলের স্থিতিশীল কর্মকাণ্ড সম্পর্কে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার পর ইরান জুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সামরিক ও বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, হতাহত হয়েছে বহু মানুষ। জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও মধ্যপ্রাচ্য এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের 48 ঘণ্টা যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের আধা সামরিক সংস্থা ফার্স্ট নিউজ গতকাল শুক্রবার এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া 48 ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নাম প্রকাশ না করা সূত্রটি জানায়, গত বুধবার একটি বন্ধু দেশের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে এই প্রস্তাব বা এর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা নিশ্চিত করার তথ্য পাওয়া যায়নি। ফার্স্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখনই এ প্রস্তাব সামনে আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। ইরান এ প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি, বরং হামলার তীব্রতা বাড়িয়ে মাঠেই এর পাল্টা জবাব দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত অন্তত 1340 জন নিহত হয়েছেন। জবাবে ইরান ও ইসরায়েল সহ জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।